তুমি আমার উম্মতকে তুমি মাফ করে দাও। আল্লাহ ডাক দেখুন, মুসা পয়গম্বর, আমি এক নাম্বার শর্ত জুড়ে দিলাম, তোমার দয়া করেছো, রহিম রহমান কথা বলেছো, আমি আল্লাহকে ক্ষমা করতে পারবো না, ওকে এতটুক দয়া করতে পারি, হায়াত বৃদ্ধি করে দেব, গুইসাপ জানার হয়ে থাকবে। আমার নবী যতদিন দুনিয়াতে না আসবে, আমার নবী যতদিন ওকে ক্ষমা না করবে, আমি আল্লাহ ওকে ক্ষমা করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এই ব্যক্তি গুইসাপ জানা হয়ে গেল। আমার নবী এখনো দুনিয়ায় আসে নাই, আমার নবী আসার 4500 বছর আগে মুসা নবী এই দুনিয়াতে এসেছিলেন। এই ব্যক্তি জীবিত রয়ে গেল। আপনারা তাকায় দেখেন, এই নবীর সাথে বেয়াদবি করার কারণে যদি একজন ব্যক্তি গুইসাপ জানার হয় আর এই নবীকে এক যারা ভালোবাসা দিলে এই লোকটা জান্নাতি হয়ে, একটু তাকায় দেখুন। আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ একজন উম্মত ছিলেন। ওই ব্যক্তি মুসা নবীকে মানে না, মুসা নবীর কিতাব মানে না, তৌরাত মানে না। ওই লোকটা মুসা নবীর আচরণ ব্যবহারে সন্তুষ্ট নয়, তার জাতির কাছে সে সন্তুষ্ট নয়। এই লোকটা সুদখোর ছিল, জিনাকার ছিল, অপরাধী ছিল, এমন কোনো গুনাহ নাই, করে নাই। কিন্তু লোকটা শেষ জীবনে এসে বাদান একদিন তৌরাত কিতাব পাঠ করতে গিয়া আখিরি নবী আমার আপনার নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নূর রাহমাতাল লিল আলামিন উম্মতের কান্ডারি এই নবীর নামটা যখন এই কিতাবের মধ্যে পেল, গভীর রজনীতে মাবুদকে সাক্ষী রেখে আল্লাহর কাছে বলে, আল্লাহ দুনিয়ার মানুষ ঘুমায় গেছে, মাবুদ রে কেউ জানে না, তুমি জানো, আমি গোপনে তোমাকে জানায় দিলাম। এই তৌরাত কিতাবের মধ্যে মুহাম্মাদের নাম দেখা যায়, এই নামটা মধুর নাম, আমি ওই নবীকে ভালোবাসি, ওই নবীকে মহব্বত করি, এই নামে আমি চুমা দিলাম, তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দিও। আল্লাহ গভীর রজনীতে আখিরি নবীর নামে মুসা নবীর জামানার উম্মত হয়া আমার নবীকে চুমা দিয়ে এই লোকটা জীবনের গুনাহ মাফ নিয়ে দুনিয়াতে বিদায় হয়ে গেলেন। কিন্তু সমাজের লোক জানে লোকটা খারাপ, লোকটা আমার দলের না, আমাকে মানে নাই, এই লোকটা মাটি হলো না, তাকে জঙ্গলের মধ্যে তার জাতিরা ফেলে দিল। ঠিক 3 দিন পরে আল্লাহ নবী হযরত মুসা কালিমুল্লাহ তুর পর্বতে আল্লাহর দিদারে গেলেন, আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ কয়, মুসা রে আজকে তোমার সাথে আমার কোনো প্রেম হবে না, তোমার সাথে কোনো কথা হবে না। এ মুসা পয়গম্বর, আজ থেকে 3 দিন পূর্বে তোমার জাতির মধ্যে আমার একজন মাহবুব বান্দা, আমার একজন মাহবুব প্রেমিক বান্দা দুনিয়াতে বিদায় হয়ে গেল, তোমার জাতিরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছিলাম। এ মুসা পয়গম্বর, যতক্ষণ তাকে দাফনের ব্যবস্থা না করবে আমি আল্লাহ তোমার সাথে কোনো কথা বলবো না। সুবহানাল্লাহ। এবার মুসা নবী তুর পর্বত থেকে চলে আসলেন জাতির কাছে, বললেন কে মারা গেছে? বলে উম্মত মারা গেছে। বলে লোকটা কেন তোমরা জঙ্গলে ফেলে দিয়েছো? কয় হুজুর ওই লোকটা তো আপনাকে মানে নাই, তৌরাত কিতাব মানে নাই, আমাদেরকে ভালো মনে গ্রহণ করে নাই, এই লোকটা তো সমাজের মধ্যে একজন খারাপ মানুষ, আপনি ওনাকে কেন, ওনার বিষয়ে কেন আপনি প্রশ্ন করছেন? মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না, ওই লোকটাকে তাড়াতাড়ি তুলে এনে দাফনের ব্যবস্থা করো। এক বাক্যে 12,000 বনী ইসরাইল কওমের নেতৃবৃন্দ গোত্র থেকে আওয়াজ তুললে বলেন, মুসা পয়গম্বর আপনি একটু শুনে রাখুন, আপনার কালেমা পড়ে মুসলমান হয়েছিলাম, আল্লাহকে একত্ববাদ বলে স্বীকার করেছিলাম, আজকে একজন খারাপ মানুষকে আপনি সমর্থন করেন, তাকে আপনি দলের কর্মী হিসাবে গ্রহণ করে নিলেন, আজকের থেকে আপনার দল বল ছেড়ে গরু পূজা, মূর্তি পূজা শুরু করে দেব। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। মুসা নবী বিপদে পড়ছে না? কথা বলেন। 12,000 লোক তার দল ছেড়ে চলে যাবে, তাকে ওই নবী বলে আর মানবে না, অন্য দলে চলে যাবে এবং মূর্তি পূজা, গরু পূজা শুরু করে দেবে। হযরত মুসা কালিমুল্লাহ কৌশল করে আল্লাহর কাছে বললেন, আল্লাহ তোমার কাছে আমি জানতে চাই, ওই লোকটা তো আমাকে মানে নাই, তুমি তা জানো, ও তৌরাত কিতাব মানে নাই, তুমি তা জানো, মাবুদ রে
আমার জানা মতে লোকটা সমাজের মধ্যে সবচেয়ে খারাপ ছিল। আল্লাহ তুমি তাকে মাহবুব বান্দা হিসেবে কবুল করলা। জীবনে কি আমল করেছে আমি তোমার কাছে জানতে চাই। আল্লাহর কাছে যখন কৌশল করে মুসা নবী জানতে চায়, মুসা নবী ডাক দিয়ে যখন এই কথাটা বললেন, আমার আল্লাহ কয় মুসা তাহলে তুমি শুনে রাখো এবং তোমার তামাম জাতিদেরকে তুমি জানায়া দাও। এখন আমার আখিরি নবী রহমাতুল আলামিন আব্দুল্লাহ বেটা মুহাম্মদ আমিন আব্দুল্লাহ আরবের মরুপ্রান্তরে কান্ডারি এখনো দুনিয়াতে আসে নাই, আমি তাকে পাঠাবো প্রধান বক্তা হিসেবে জমিনে আগমন করবে। ওই ব্যক্তি আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর নামে চুমা দিয়েছে, মহব্বত করেছে। আমি আল্লাহ ওই বান্দা তামাম জীবনের গুনাহ মাফ করে দিই, ক্ষান্ত নয়। মুসা পয়গম্বর তুমি জানায়া দাও, ওর জন্য আমি আল্লাহ 8 খণ্ড জান্নাত ওয়াজিব করে দিয়েছি। জোরে কোন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা, আরো একটু আস্তে বলুন মারহাবা। নবীর নামে সুমা দিয়ে জান্নাত পেলেন। আর আমরা একটা দল আজকে জমিনে বের হলাম, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা আছে, কপালে দাগ পড়ে গেল, নামাজ রোজা হজ যাকাত টুপি দাড়ি যাকাত ফিতরা দুনিয়া সবই খাইলাম, তামাম জীবন ভরা রাসূলের বিরুদ্ধে ফতোয়া দিয়ে গেলাম। এই ফতোয়া দিয়া আর এই জুব্বা টুপি নামাজ পড়ে কাজ হবে না যতক্ষণ পর্যন্ত বাম স্তনে 2 আঙ্গুল নিচে লথিবা কলবে এক টুকরা গোস্ত আছে, এই গোস্তটা পরিষ্কার করবা আর অন্তরে দরুদ রাসূলের প্রেম মহব্বতে ওলি আল্লাহর ভালোবাসা দিয়ে ভরপুর না করতে পারবে ততক্ষণ কেউ পূর্ণ মুমিন ইমানদার রাসূলের আশিক হতে পারবে না। চিল্লা বলুন কথা ঠিক কিনা? আল্লাহুম্মা আলা আলে সাইয়্যিদিনা। সোনার ভাইরা আমার একটু সামনে অগ্রসর হন। তাহলে মুসা নবীর একজন উম্মত রাসূলের নামে বেয়াদবি কইরা গুইসাব জানার হয়ে গেল, আর একজন উম্মত রাসূল মুসা নবীকে মানে নাই, অথচ আমার আপনার রাসূলকে মানার পরে একটা সুমা দেওয়ার কারণে ওই জামানার উম্মত যদি জান্নাতি হতে পারে, আমরা শেষ জামানায় আখিরি জামানার উম্মত হয়ে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। আল্লাহর কসম করে বললাম বাদান কিয়ামতের ময়দানে অনেক মানুষ দাঁড়া যাবে। আল্লাহ আমরা নামাজ পড়েছি, হজ করেছি, যাকাত দিয়েছি, টুপি দাঁড়িয়ে রেখেছি, জুব্বা পরেছি, মাওলারে মেসাক করেছি, কত আমল করেছি, কিন্তু আজকে আমাদের হাতে আমল নামা নাই, শূন্য কোঠায় পৌঁছে গেলাম। আল্লাহ কয় তোমরা দুনিয়ায় লোক দেখানো ইবাদত করেছো, আর অনেক ব্যক্তিরা তুমি তাকায় দেখো তারা অত আমল করে নাই, কিন্তু অন্তরের মধ্যে আমি আল্লাহ আমাকে জাগা দিয়েছে, আমার নবীর প্রেমটা তাদের মধ্যে ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। একটু তাকায়া দেখুন ওলি আল্লাহর জীবনের দিকে আমরা একটু তাকায়া দেখি। বাগদাদের বাদশা হারুন রশিদ নাম কি শুনেছেন? বাগদাদের বাদশা একজন হারুন রশিদ, উনি একজন আল্লাহর ওলি ছিলেন এবং বাদশা ছিলেন। ওনার বিবি জুবাইদা উনি একজন আল্লাহর ওলি মাহবুব বান্দি ছিলেন বাদান। হঠাৎ করে একদিন রাত্রিতে বাগদাদের বাদশা হারুন রশিদের স্ত্রী রাত্রিবেলা স্বপ্নে দেখলেন যে আমার সাথে পশুর জিনা হয়ে গেল। স্বপ্নটা খারাপ না? স্বপ্ন খারাপ কিনা? পশুর সাথে তার জিনা হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠলেন, কিন্তু নামাজ কালাম করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। এমন সময় তার বাড়ির একজন দাসী এসে বলতেছে, আম্মা হুজুর আপনি কাঁদেন কেন? এত ক্রন্দন তো আপনি কোনোদিন করেন নাই, কি হয়েছে? সকালবেলায় আপনি কান্দা শুরু করে দিলেন। বাগদাদের বাদশা হারুন রশিদের বিবি মা জুবাইদা ডাক দিয়ে বলে, দাসী রে তুমি আমার বাড়িতে কাজ করো, এমন একটা স্বপ্ন দেখেছি পৃথিবীর কোনো মানুষের কাছে আমার বলার ক্ষমতা নাই। আজকে তোমার কাছে আমি গোপন কথা বলবো, আর এই গোপন কথাটা যায় আমার স্বামী বাদশা হারুন রশিদের কাছে এই স্বপ্নের ব্যাখ্যার তাবিরটা তুমি জেনে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কারামত সত্য কিনা? এটা যে বিশ্বাস করবে না তার ঈমান থাকবে না। আল্লাহর ওলি বাদশা রশিদের বিবি মা জুবাইদা ডাক দিয়ে বলে, দাসী রে আজকে রাত্রিতে আমি স্বপ্নে দেখলাম পশুর সাথে আমার জিনা হয়ে গেল, একটা খারাপ স্বপ্ন। এই স্বপ্নটা তুমি আমার স্বামীর কাছে যা ব্যাখ্যা জেনে আসবা, কিন্তু শর্ত হলো আমার কথা তুমি বলতে পারবা না, বলবা যে স্বপ্নটা আমি দেখেছি। দেখছেন
আমি দেখেছি। দাসীকে বলতেছে তুমি বলবা যে আমি দেখেছি। বলে ঠিক আছে, আপনি আমার মুরিদ, আপনার কথা শোনা লাগবে, এটা ঠিক। আমি যা তাকে বলি গা স্বপ্নের ব্যাখ্যা জেনে আসি। এবার দাসী চলে গেলেন। বাগদাদের বাদশা হারুন রশিদ সিংহাসনে বসে আছে, কোরআন তেলাওয়াত করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার দাসী যায় দাঁড়াইলেন, উনি কোরআন পড়া বন্ধ করে দিয়ে বললেন, দাসী কি বলো, তুমি কি বলতে চাও বলো। বললেন আজকে রাত্রিতে একটা স্বপ্ন দেখেছি, আমার সাথে পশুর জেনা হয়ে গেল। বাগদাদের বাদশা হারুন রশিদ মুস্কি মুস্কি হাসে ডাক দিয়ে বলে, দাসী রে তুমি শুনে রাখো, পৃথিবীর কোন দাসী এবং গরিব মানুষ এই স্বপ্ন দেখতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। কোন দাসী এবং কোন গরিব মানুষ এই স্বপ্ন দেখতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার ভাইরা, এবার দাসী ভয় পেয়ে গেলেন। বলে হুজুর আপনি স্বপ্নের ব্যাখ্যা করে দেন। কয় মারে তুমি তো স্বপ্ন দেখো নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি তো স্বপ্ন দেখো নাই, যে দেখেছে তাকে তুমি পাঠায়া দাও, আর তুমি তাকে জানায়া দাও এই স্বপ্ন পৃথিবীতে একমাত্র আল্লাহর ওলির বিবি অথবা কোনো বাদশার স্ত্রী দেখতে পাবে। জোরে জোরে বলুন মারহাবা। ওলিরা যদি ইলহাম পায়া বাজান অনেক কিছু বলে দিতে পারে আগাম খবর। আর এক জাতি দল বলে নবী নাকি গায়েবে জানে না। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ যদি জানায় আমার আপনাকে সমস্যা আছে, মানুষে মানুষের পার্থক্য আছে কিনা? নবী আর উম্মত কখনো এক হতে পারে না। আমার নবী ওহী দ্বারা নিয়ন্ত্রিত, শুধু আমার আপনার নবী নয়। 1,24,000 মতান্তরে 2,40,000 প্রত্যেকটা নবী পয়গম্বর নিষ্পাপ বেগুনার মাসুম। এরা ওহী দ্বারা নিয়ন্ত্রিত, এদের ব্যক্তিগত কোনো কথা এবং কাজ নাই।